তো ডিভোর্স হইতে পারে, অথবা আমার হাজব্যান্ড পরকিয়া করতে পারে, অথবা আমার হাজব্যান্ড আরো অনেক খারাপ কিছু করে বসতে পারে যেটা আমি অ্যাজ আ পার্টনার ডিজার্ভ করি না। আপনি কইরেন না বিয়ে, তো আপনি তো একদিন ক্যান্সার হয়ে মরে যাবেন, আপনি তো একদিন যে কোনো একটা কিছু, মানে আমরা যেভাবে লাইফটাকে চিন্তা করি যে ইটস অল অ্যাবাউট স্কেপিং ফ্রম পেইন, বাট হুইচ ইজ অপোজিট, ইটস অ্যাবাউট বিইং ইন পেইন, but maybe the formula of pain is different. In marriage offers a lot of things, na? It comes je maybe রিজিকটা আল্লাহ সংকীর্ণ করেছেন পার্টনার দিয়ে, কিন্তু রিজিক আল্লাহ ওপেন করেছেন সন্তান দিয়ে। সো অনেকগুলো ডিফারেন্ট একটা বন্ড দিয়ে, একটা সেফটি দিয়ে, একটা কমফর্ট দিয়ে। সো আমি সবসময় মানে অ্যাজ আ ফিমেল খুব বিলিভ করি যে আমাদের ফিলসফিতে ফ্যামিলি প্রায়োরিটাইজ করার একটা টেন্ডেন্সি থাকা উচিত। একটা দুটো রিলেশনশিপ ক্যান গো রং, বাট হচ্ছে যে আমার পার্সপেক্টিভ হিল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রিগার্ডিং ম্যান। এবং এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের জীবনের একটা বড় সময় আমরা চোখ বন্ধ করে যদি চিন্তা করি, যারা খুব উইজডমওয়ালা নারী না, তারা কোন ছেলেদেরকে অ্যাটেনশন দেয়, যারা আগ বাড়িয়ে তাদের পর্যন্ত আসে, এক্সট্রা অ্যাটেনশন বিয়ার করছে। বাট ওই ভিড়ের মধ্যে প্রচুর পুরুষ বসে থাকে যারা আলগা অ্যাটেনশন দেয় না। They are person with integrity, they are human with integrity, তাদের knowledge, wisdom is excellent. But আমরা কিন্তু থাকে না যে আমরা ওটা কয়জন খুঁজে নেওয়ার চেষ্টা করি। Maybe that person is not very nice looking, অথবা আমি বলবো doesn't have six pack, but আমাদের সিলেকশনে যে প্রবলেম আছে এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। ডেফিনেটলি আপু পারবো না। এবং বেসিকলি আপু এটাই ঠিক, কারণ প্রচুর পরিমাণে রিলস বা ভিডিও